গুড নিউজ। তো গুড নিউজটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 ইউটিউবার মিস্টার বিস্ট, যার এখন ইউটিউবের সাবস্ক্রাইবার অলমোস্ট 300 মিলিয়নের কাছাকাছি। সেই মিস্টার বিস্ট আমাদেরকে ইনস্টাগ্রামে ডিএম করেছে। তার পাশাপাশি শুধু ডিএম না, সে আমাদেরকে ইনস্টাগ্রামে ফলোও দিয়েছে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম দিয়ে। গাইজ, এটা কিন্তু অনেক অনেক বড় একটা প্রাউড মুভমেন্ট আমাদের টিআরএস ফ্যামিলির জন্য। সো মিস্টার বিস্ট আমাকে মূলত মেসেজ দিয়েছে, সে চায় আমি যাতে তার সাথে একটা কোলাবোরেশন করি। সো গাইজ, কথা বলবো রাকিব হোসেনকে নিয়ে। সো রিসেন্টলি একটা জিনিস নিয়ে অনেক বেশি কথা হচ্ছে যে রাকিব হোসেনের সাথে ওয়ার্ল্ডের বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট টপেস্ট ইউটিউবার মিস্টার বিস্টের একটা কোলাবোরেশন ভিডিও আসতে যাচ্ছে, বা সে রাকিব হোসেন নিজেই একটা ভিডিও অ্যানাউন্স করছে যে তাদের ভিতরে একটা ভিডিও হবে। এবং এটা নিয়ে অনেকে ট্রল করতেছে, অনেকে মিস্টার বিস্টের চ্যানেলে গিয়ে মিস্টার বিস্টে আনসাবস্ক্রাইব করতেছে, উইচ ইজ, আমি বলবো, ওয়েস্ট অফ এনার্জি। কারণ আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাকিব হোসেনের এত সাবস্ক্রাইবার আছে, তো এরা কারা? দেয়ার আর স্পেসিফিক গ্রুপস অফ পিপল যারা তার ভিডিও পছন্দ করে। এবং ফার্স্ট অফ অল, আমার এবং আপনার পছন্দ বা অপছন্দতে কারোই কিছু যায় আসে না, বা রাকিব হোসেনের কিছু যায় আসে না, কারণ তার একটা স্পেসিফিক ফ্যান বেজ আছে। এবং ফেসবুকের অ্যালগোরিদম, ইউটিউবের অ্যালগোরিদম, সবাই একটা মেজরিটি গ্রুপ যখন জিনিসটা দেখে, তখন সেই জায়গায় এক্সপেরিমেন্ট করতে থাকে, বিভিন্ন জায়গায় জিনিসটা পুশ করে যে পছন্দ করতেছি না কি না। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্য ডিটেলস অফ অ্যালগোরিদম, বাট দ্যাটস ট্রু যে দ্যার ইজ এ গ্রুপ অফ পিপল রাকিব হোসেনের ভিডিও মানুষ পছন্দ করে। আর একটা জিনিস কি, ইউটিউব ইজ এ বিজনেস, ঠিক আছে? এবং এটাকে একটা বিজনেস পার্সপেক্টিভেই দেখতে হয় ইন অর্ডার টু কন্টিনিউ, ইন অর্ডার টু মনিটাইজ। আপনার কোন ভিডিওতে কেমন টাকা আসতেছে, ইটস অল অ্যাবাউট মানি, টু বি অনেস্ট। সবাই আমার মতো হবি হিসাবে নেয় না, যেটা রাকিব হোসেন ডেফিনেটলি নিছে। দ্যার ইজ এ সার্টেন পয়েন্ট, তিনি যে লেভেলে আছেন ওইখানে অবভিয়াসলি এখানে মানি ইনভলভ না, তাছাড়া এত এফোর্ট আর টাইম, এত হেভি ওয়েটেড ভিডিও বানানো পসিবল না, উইচ ইজ ক্রিঞ্জ টু বি অনেস্ট। অত মানে কি বলবো, এজ এ নর্মাল যাদের ব্রেন আছে, চিন্তা করার ক্ষমতা আছে, তাদের কাছে জিনিসটা একটু ডিস্টার্বিং লাগতে পারে। বাট দের ইজ স্পেসিফিক গ্রুপ অফ পিপল যারা রাকিব হোসেনের ভিডিও পছন্দ করে, অ্যান্ড আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, বিকজ হইল যে ইউ হ্যাভ এ অপশন যে তুমি ভিডিওটা দেখবা কি না, তুমি ভিডিওটা রিমুভ করে দিবা কি না, আনফলো করে দিব কি না, তোমার হাতে সেই ক্ষমতাটা আছে। এবং অ্যালগোরিদমও সেভাবে কাজ করে। দ্যার ইজ, তুমি গালি দেওয়ার জন্য করো ইউটিউব চ্যানেলে গেছো, তুমি হ্যারেস করার জন্য তার চ্যানেলে গেছো, জিনিসটা শেয়ার দিয়া একটা উপরে বাজে ক্যাপশন দিছো, এই জিনিসটা কিন্তু ইনফ্লুয়েন্সারের জন্য বলি বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বলি, একটা পজিটিভ রেসপন্স হয়ে যায় এবং পজিটিভলি জিনিসটা এফেক্ট করে। কারণ ইউটিউব বা ফেসবুক এরা কিন্তু দেখতেছে না যে তুমি হেট করতেছো না, তুমি শেয়ার করতেছো, কমেন্ট করতেছো, তুমি এনগেজমেন্ট দিতেছো, তার মানে এই জিনিসটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় ছড়ায় দিবে। ইফ ইউ ডোন্ট লাইক ইট, ডোন্ট কমেন্ট অন ইট, ডোন্ট ডিসকাস অ্যাবাউট ইট। বাট তুমি এটা নিয়ে ডিসকাস করতেছো, ট্রোল করতেছো, ইউ আর অ্যাকচুয়ালি হেল্পিং হিম। যদি তুমি তার অ্যাকচুয়ালি হেট করে থাকো, তার জিনিসটা অ্যাভয়েড করতে পারো, বাট তুমি অ্যাভয়েড না কইরা ওই জিনিসে কমেন্ট করতেছো, সময় স্পেন্ড করতেছো, এনার্জি ওয়েস্ট করতেছো, দ্যাটস মিন আসলে তারই লাভ হইতেছে। আমরা ওরে বুলি করি বা আমরা ওরে খারাপ কথা বলি, ডাজেন্ট ম্যাটার, ইট ডাজেন্ট ম্যাটার, টু বি অনেস্ট। ও কিন্তু ঠিকই দিন শেষে আমরা পয়সা বাসায় মশা মারতাছি, আর ও কিন্তু ঠিকই ওয়ার্ল্ডের 1 নম্বর ইউটিউবারের সাথে কোলাবোরেশন ভিডিওতে চলে গেছে। আমরা ওরা যতই হেড দেই, ইট ডাজেন্ট ম্যাটার, ইটস এ বিজনেস। আমি শুরুতেই বলছি, বিজনেসে যেটা প্রফিটেবল, যেটা মানি বেশি আর্ন করবে, সেই জিনিসই করতে হবে। ইনস্পাইট অফ দ্যাট আমার ভালো লাগলো নাকি, আমার ইন্টেলেকচুয়াল কন্টেন্ট আসতেছে কিনা, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আশা করি আমি আমার পয়েন্টটা বুঝাতে পেরেছি। ভিডিও আর লং করবো না। সো ফাহিম ফারুক সাইনিং আউট।